যে বাংলাদেশ স্বাভাবিক ট্র্যাকে আসতে হলে নির্বাচন সরকার লাগবে। আমরা যদি মনে করি যে এই অ্যামালগেট সরকার, এই অথর্ব সরকার নিয়ে আপনি দীর্ঘদিন রান করবেন, তাহলে দেশটা ক্লপসি হবে। এইরকম যে মবের কথা বলা হচ্ছে বা বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হচ্ছে বাংলাদেশে, এটি শাসন ব্যবস্থায় ব্যর্থতারই একটা লক্ষণ। বাংলাদেশে তো এখন আগের মতো পরিস্থিতি নাই। বাংলাদেশে আমরা যখন কথা বলতাম বাংলাদেশে, তখন মানুষ কথা বলতো না। এখন তো আমি দেখি হাজার হাজার মানুষ কথা বলছে, হাজার হাজার মানুষ অনলাইনে কথা বলছে। এটা আমাদের অ্যাচিভমেন্ট, আমরা ওই ফাইটটা করে গিয়েছি। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে রাষ্ট্র পরিচালনায় যারা আসবে তারা মিউচুয়াল করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত। রুখে দাঁড়ানো বা আমাদের বিচারটা আমরা আদায় করব বাংলাদেশে, যেই সরকারই থাকুক, এই প্রত্যাশা তো আমাদের থাকতে হবে, এই সাহস তো আমাদের থাকতে হবে। আমরা হাসিনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি, আর সামনে যারা আসবে তাদের সামনে লড়াই করতে আমাদের কোনো ভয় নেই। তো আমি অভিযোগ দেয়া আছে গুম কমিশনে, গুম কমিশন জিজ্ঞাসা করেছে যতটুকু, তারা তাদেরকে ততটুকুই আমি উত্তর দিয়েছি। এবং ওই একদিনই তাদের সাথে আমার মানে এই কি বলে হোয়াটসঅ্যাপের ভিতর দিয়ে আমি তাদেরকে একটি স্টেটমেন্ট দিয়েছিলাম। এরপরে তো আমার ছেলে আছে দেশে, সে আসলে এগুলা সব হ্যান্ডেলিং করে, তাদের সাথে যোগাযোগ করে যতটুকু করার। এখন প্রশ্ন হলো যে মামলা, ব্যক্তিগতভাবে তো আমার একটা মামলাও করা দরকার ছিল, কিন্তু সেটা হলো যে গুম কমিশনে দেওয়া ওইটি মামলাতে আমার ছেলে যেহেতু বাংলাদেশে আছে, আর পরিবারের আমার কিন্তু ব্যক্তিগত অন্য কোনো পরিবারের আমার ভাইটা এগুলা নাই। এখন এটা নিয়ে আমি সবসময় চিন্তা করি। কাজল ভাই একটু ইন্টারাপ্ট করি, গুম কমিশনে কিন্তু আমি আবেদন করেছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি মামলা করেছি। হাসিন স্যার একই কাজ করেছে, ব্রিগেডিয়ার আজমি একই কাজ করেছে, চৌধুরী আলমের ছেলে একই কাজ করেছে। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনার ছেলেকে আমার কাছে পাঠান। আপনি অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা আবেদন করবেন, কারণ গুম কমিশন কিন্তু ট্রাইব্যুনাল না, এটা ফ্যাক্ট ফাইন্ডিং। তারা হয়তো সুপারিশ করতে পারে, কিন্তু মামলাটা কিন্তু আপনার অথবা আপনার ছেলে বা যারা আছে বাংলাদেশে কারো করতে হবে। এটা না করলে কিন্তু আপনারা ট্রায়ালে আসার অথবা ইনভেস্টিগেশন আসা খুব দুরূহ হয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, সেটা নিয়ে আমি ভাবছি, সেটা নিয়ে আমি আমার একটা পরিকল্পনা আছে, নেই তা না। সেটা হলো যে আরেকটু সময় লাগবে হয়তো। কারণ সরকার পরিবর্তন হয়ে যায় আবার কমিশন মানে না 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 না, এটা মানে আমি মনে করি যে বিচারটা তো ধরেন রাজনৈতিক দলই তো রাষ্ট্র পরিচালনা করবে। এই অস্থায়ী সরকারের মানে এখানে যারা এই আছে আর কি, আপনাদের যে মানে আদালত আছে, সেই আদালতে মামলা করার পূর্বে আপনি যেমন বললেন যে আপনি আসছেন, এরকম আমার মানে শুনে আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমার ছেলেকে আপনার সাথে যোগাযোগ করতে বলবো। কিন্তু হাসিনুর ভাইয়ের সাথেও আমার এই বিষয়ে কথা হয়েছিল যে আপনি যে মানে এই অভিযোগটাকে মামলায় রূপান্তরিত করার জন্য, তো আমি আলাপ করেছিলাম আমার পরিবারে। আমার যেহেতু একটাই ছেলে, তো আমি অনেক লোড গিয়েছে, যে কারণে আমার ছেলের উপরে এখন সংসার নির্ভর করে। আর আমি তো এখানে রাজনৈতিক আশ্রয় আছি, এটা আপনি তো জানেন। এখন কি আপনি আপনার ছেলেকে নিয়ে ভয় পাচ্ছেন কিনা, মানে এখনো কোনো না, এই পরিস্থিতিতে আর যে কোনো বাবাই ভয় পাবে। আমি তো অনেক দূরে প্রশ্ন, আমি থাকলে ধরেন আমার গুমের আসামি কে, আমার গুমের কারা জড়িত, এটা খুঁজতে আমার জন্য খুব কঠিন কোনো কাজ হবে না, এবং কোনো কঠিন কাজও না। যে প্রকাশিত বিষয়, আমার ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা প্রকাশ্যেই আমাকে গুম করেছে, এবং সেই যারা করেছে তাদের নামে আমার একটা অভিযোগ আপাতত দেয়া আছে। কিন্তু আমি মনে করি যে এটি মামলায় রূপান্তরিত হবে, এটা আমি সবসময় মনে করি। এবং আমার বিচারটা অবশ্যই আমার উপস্থিত থাকা লাগবে, সেই পরিস্থিতি এখনো সময় হয়নি আমার জন্য। তবে মামলাটা হবে আর একটু মনে হয় হয়ে যাবে আর কি। তো সারোয়ার ভাই, আপনার নাম্বারটা আমি নিব একটু পরে আলোচনা শেষে। কিন্তু এখন আমি যে প্রশ্নটা বলতে চাই, যে রাজনৈতিক দল এটা বিচার করবে, রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সেখানে আমার একটা প্রত্যাশা যে চাপটা আসলে আমরা কোথায় দেব।
অন্তর্বর্তী সরকার একটা ফরম্যাট দাঁড় করেছে এবং আন্তর্জাতিক যে গুম কমিশন মানে গুম কমিশন এবং যে ইউএনএইচসিএইচআর তারা বাংলাদেশে অফিস খুলেছে, সবকিছু মিলে এক ধরনের পজিটিভ যে এটা বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা যাইতে পারবো বা আমরা বিচার চাওয়ার জন্য আরেকটি জায়গা আমাদের আছে, অপশন আছে। যেহেতু বিএনপির অসংখ্য মঞ্চে আমি বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশে অসংখ্য জায়গাতে কমপক্ষে 5টি সেমিনার হয়েছিল হাসিনা থাকা অবস্থায়, সেখানে গিয়ে আমি বিএনপির নেতারা আমার পক্ষে কথা বলেছিলেন। বিএনপির অনেক নেতাই মির্জা ফখরুল থেকে শুরু করে তাবৎ নেতাই ছিল আমার গুমের বিষয়টা নিয়ে। সরকারে কেউ যোগাযোগ করেছে কিনা আপনার সাথে? এই সরকারে তো যারা আছে তারা তো অনেক ব্যস্ত আর অনেক ভ্যালুয়েবল লোকজন এবং রাষ্ট্র তারা পরিচালনা করছে, তাদের অনেক আপনি তো অনেক নির্যাতিত একজন মানুষ, এখন দেশের বাইরে আছেন। না, তারা লন্ডনেও এসেছে, তারা বাংলাদেশ থেকে লন্ডনে এসেছে, মানে তারা কথা বলে। আমি সবাই আমার পরিচিত ছিল, শফিক ছিল পরিচিত, অনেকেই যারা পরিচিত তারা লন্ডনে ঘুরে গিয়েছে। কিন্তু আসলে ভিকটিম তো ওই যে যেখানে আমি প্রশ্নটা রেখে গিয়েছি, ভিকটিমদের তো আসলে কেউ শেষ পর্যন্ত দেখে না, ভিকটিমদের কেউ দেখে না। ভিকটিম যদি নিজে লড়াই না করে, সেটা অধিকার আদায় না করে নিতে পারে। তা আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করি, মনে করি যে মানে একটি নির্বাচিত সরকার আসলে তারা তো আর এই দায় এড়াতে পারবে না, এই বিচারের দায় তারা এড়ানোর সুযোগ তাদের নাই। আমি মনে করি যে বাংলাদেশ স্বাভাবিক ট্র্যাকে আসতে হলে নির্বাচিত সরকার লাগবে। আমরা যদি মনে করি যে এই অ্যামালগেট সরকার, এই অথর্ব সরকার নিয়ে আপনি দীর্ঘদিন রান করবেন, তাহলে দেশটা ক্লপসি হবে। এইরকম যে মবের কথা বলা হচ্ছে বা বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হচ্ছে বাংলাদেশে, এটি শাসন ব্যবস্থায় ব্যর্থতারই একটা লক্ষণ। আমি মনে করি যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক দল যখন রাষ্ট্র তো পরিচালনা করবে রাজনৈতিক দল শেখ হাসিনার মতো আচরণ করলে উচ্ছেদ হয়ে যাবে বাংলাদেশে। বাংলাদেশে তো এখন আগের মতো পরিস্থিতি নাই। বাংলাদেশে আমরা যখন কথা বলতাম বাংলাদেশে, তখন মানুষ কথা বলতো না। এখন তো আমি দেখি হাজার হাজার মানুষ কথা বলছে, হাজার হাজার মানুষ অনলাইনে কথা বলছে। এটা আমাদের অ্যাচিভমেন্ট। আমরা ওই ফাইটটা করে গিয়েছি, মানুষকে কথা বলানোর জন্য, মানুষকে রুখে দাঁড়ানোর জন্য। আমাদের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের ফল হলো হাসিনা উচ্ছেদ হয়েছে, অপশাসন উচ্ছেদ হয়েছে এবং তার লোকজন সব জায়গায় রয়ে গিয়েছে। আর্মি, বিডিআর, XYZ, প্রশাসনে সব লোক তাদের আছে, এখন পর্যন্ত আছে। একটা বিশাল জনগোষ্ঠীর একটা অংশ তারা, সেই অংশটা তাদের অস্তিত্ব টিকানোর জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হিসাবে রাষ্ট্র পরিচালনায় যারা আসবে, তারা মিউচুয়াল করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত। রুখে দাঁড়ানো বা আমাদের বিচারটা আমরা আদায় করব বাংলাদেশে, যেই সরকারই থাকুক, এই প্রত্যাশা তো আমাদের থাকতে হবে, এই সাহস তো আমাদের থাকতে হবে। আমরা হাসিনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি, আর সামনে যারা আসবে তাদের সামনে লড়াই করতে আমাদের কোনো ভয় ডর নেই।